জান্নাতুল ফিরদাউসটাও এই দামি বান্দাদের জন্য আল্লাহ পাক নির্দিষ্ট করেছেন। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ একটা করে জান্নাত বরাদ্দ রাখছেন। সুবহানাল্লাহ। কিন্তু যারা নেক কাজ করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ইহুদিদের জন্য একটা জান্নাত আছে, আবু জাহেলের জন্য একটা জান্নাত রাখা আছে, আবু তালেব, আবু লাহাব সবার জন্য জান্নাত বরাদ্দ। তো বাড়তিগুলা করবে কি আল্লাহ? যাদের ভিতরে এক্সট্রা আল্লাহ পাক কিছু পাবে, মনে করেন বেতন পাইছেন আপনার চাকরির কারণে, কিন্তু ওভারটাইম যখন করছেন তখন বোনাস পাইছেন কিনা। তো ঠিক ইমানদার হওয়ার কারণে বান্দা নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, হজ করবে, কিন্তু যদি এক্সট্রা বোনাস কিছু নেক কাজ করে আল্লাহ পাক বলেন জান্নাতুল ফিরদাউস দেব। শুধু তাই নয়, যদি আল্লাহর ভয় দিলের মধ্যে অধিক থাকে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওই বান্দার জন্য একটার পাশাপাশি আরেকটা জান্নাত বোনাস দেওয়া হবে। সুবহানাল্লাহ। নেক কাজের কারণে আল্লাহ পাক বান্দাকে জান্নাতি বানায়। এখানে মুসলমান নবীর উম্মত অনেক বান্দা আছে যারা নেক কাজ পারে না, কিন্তু নেক কাজ দেখতেও পারে না। কিন্তু খবরদার মনে রাখবেন, কোন বান্দা যদি নেক কাজ করতে না পারে, যদি আফসোস করে, কেউ কেউ নেক কাজ করার মাধ্যমে জান্নাতি হয়, আবার কেউ আফসোসের মাধ্যমে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। কেউ নেক কাজ করে যায়, কেউ আফসোস করে জান্নাতি হয়। আর কেন? বলে একজন মানুষ দান করলো 500 টাকা, আরেকজন দূর থেকে দেখে বলতেছে আরে আমি যদি 500 টাকা মাদ্রাসা দিতে পারতাম, আমার টাকা থাকলে মনটার ভিতরে শান্তি লাগতো। আল্লাহর হাবিব কাবাকে দেখে আর ডাক দেয়া কয়, কাবা তোমার সম্মান মালিকের দরবারে অনেক, তোমার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান কিয়ামত পর্যন্ত তোমার ঘরে আসবে। আমার পয়গম্বর ডাক দেয়া বলে, বাইতুল্লাহ তোমার সম্মান মালিকের দরবারে অনেক, যার কারণে কোন ইমানদার যদি তোমাকে তাওয়াফ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ বানায় দেয়। কোন বান্দা যদি বাইতুল্লাহ ঢুকে, মান দাখালাহু কানা আমিনা, এই বান্দাটা যদি ঢুকে, হারামের মধ্যে ঢুকলে নিরাপদ। তোমার সম্মানের কারণে আল্লাহ পাক হুদুদে হারামের মধ্যে কাফেরদের ঢোকা প্রবেশ নিষেধ। কেন? বলে এই জায়গাটা পবিত্রদের জন্য, এই জায়গাটা আল্লাহওয়ালা বুজুর্গদের জন্য। এ কাবা তোমার তো দাম, কিন্তু তুমি কি জানো, যেই বান্দারা তোমাকে তাওয়াফ করে, ওই বান্দার সম্মান কত বেশি? তোমার চাইতেও আল্লাহর দরবারে একটা ইমানদার বান্দার সম্মান কোটি কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর চাইতেও আপনার মতো আমার মতো ইমানদারদের দাম বেশি না কম? বেশি। এত ইমানদার বানাইলো, এত দামি বানাইলো, যার কারণে কাবার চাইতেও দামি, ফিরিস্তার চাইতেও দাম। আবার ওদিক দিয়ে যখন খারাপ হয়, বালহুম আদল। কেন? বলে যখন খারাপ হয় তখন কুকুরের চাইতেও খারাপ। কারণ কি? কুকুর তো কোনোদিন ঘুষ খায় না, সুদ খায় না, দুর্নীতি করে না, চুরিও করে না, ঠিক কিনা? এলাকার মধ্যে যত চান্দাবাজি মানুষ করে না, কুকুর করে। কোনোদিন তো এরকম হয় নাই 5-7 জন কুকুর একটা বিশাল বড় জামাত আইসা আপনার করে বলতেছে, এই যে আমরা কুত্তা সমিতি চলে আসছি বাগাড়পাড়া। বাগাড়পাড়া বাজারের মধ্যে যদি তোমার কোনো দোকান থাকে, তাহলে আমাদেরকে 5000 টাকার মাসে একটা হাড্ডির খাজানা দিতে হবে, না তো হরতাল করে দেবো, দোকান খুলতে পারবা না। কোনোদিন কুকুর বলে সেই কথা? বলে কে? কথা কয় না, বলে কে? যেই কাজ কুকুর করে না, ওই কাজ মানুষ করে। যেই কাজ শুয়োর করে না, ওই কাজ মানুষ করে। যেই কাজ বিড়াল করে না, ওই কাজ মানুষ করে। যেই কাজ কোন ক্রূর হায়াওয়ান জাতি জন্তু করে না, ওই কাজ মানুষ করে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। এগুলো সব হলো গরু ছাগলের মতো, কুকুর শুয়োরের মতো, বরং না না তার চাইতেও খারাপ। ঠিক কি না ভাইরা আমার? খুব বুঝবেন, এত দামি বানাইছেন আল্লাহ পাক ইমানদারদেরকে, যার কারণে এই সম্মান দিলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এই জন্য ইমানদার হও, নেক কাজ করলে দামি হয়ে যাইবা। হে মুসলমান নবীর উম্মত, জান্নাতুল ফিরদাউসটাও এই দামি বান্দাদের জন্য আল্লাহ পাক নির্দিষ্ট করেছেন। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ একটা করে জান্নাত বরাদ্দ রাখছেন। সুবহানাল্লাহ।
কিন্তু যারা নেক কাজ করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ইহুদিদের জন্য একটা জান্নাত আছে, আবু জাহেলের জন্য একটা জান্নাত রাখা আছে, আবু তালেব, আবু লাহাব সবার জন্য জান্নাত বরাদ্দ। তো বাড়তিগুলা করবে কি আল্লাহ? যাদের ভিতরে এক্সট্রা আল্লাহ পাক কিছু পাবে, মনে করেন বেতন পাইছেন আপনার চাকরির কারণে, কিন্তু ওভারটাইম যখন করছেন তখন বোনাস পাইছেন কিনা। তো ঠিক ইমানদার হওয়ার কারণে বান্দা নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, হজ করবে, কিন্তু যদি এক্সট্রা বোনাস কিছু নেক কাজ করে আল্লাহ পাক বলেন জান্নাতুল ফিরদাউস দেব। শুধু তাই নয়, যদি আল্লাহর ভয় দিলের মধ্যে অধিক থাকে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওই বান্দার জন্য একটার পাশাপাশি আরেকটা জান্নাত বোনাস দেওয়া হবে। সুবহানাল্লাহ। নেক কাজের কারণে আল্লাহ পাক বান্দাকে জান্নাতি বানায়। এখানে মুসলমান নবীর উম্মত অনেক বান্দা আছে যারা নেক কাজ পারে না, কিন্তু নেক কাজ দেখতেও পারে না। কিন্তু খবরদার মনে রাখবেন, কোন বান্দা যদি নেক কাজ করতে না পারে, যদি আফসোসও করে, কেউ কেউ নেক কাজ করার মাধ্যমে জান্নাতি হয়, আবার কেউ আফসোসের মাধ্যমে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। কেউ নেক কাজ করে যায়, কেউ আফসোস করে জান্নাতি হয়। আর কেন? বলে একজন মানুষ দান করলো 500 টাকা, আরেকজন দূর থেকে দেখে বলতেছে আরে আমি যদি 500 টাকা মাদ্রাসা দিতে পারতাম, আমার টাকা থাকলে মনটার ভিতরে শান্তি লাগতো। আল্লাহ যে কেন গরিব বানাইলো, আল্লাহ একটু বড় লোক বানাইলো, এটা দান করতে পারতাম। এই যে তার আফসোস ভিতরে। রাসূল বলেন আফসোসের কারণে আল্লাহ পাক কাউকে কাউকে জান্নাত দিয়ে দিবে। বিশ্বাস হয় না আপনাকে? কেউ কেউ ইমানদারের কারণে, ইমানের কারণে জান্নাতি হয়, কেউ নেক কাজের কারণে জান্নাতি হয়, কেউ আফসোসের কারণে জান্নাতি হয়। কারো কাজটা যদি ছোট হয়, যদি নেক কাজ হয় জান্নাতি। শুধু তাই নয়, কেউ যদি দানও করতে নাও পারে, নেক কাজের নিয়তে যদি হাসি মুখে কথা বলে, সেও জান্নাতি। সুবহানাল্লাহ। রাসূল বলেন আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। কেউ যদি ভালো মানুষের সঙ্গে কোনো ভালো করে কথা বলে, মনে করেন কেউ আপনারা দেখলো কেমন আছেন, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই, খালি জিজ্ঞাসা করবেন, তো আল্লাহ রাসূল বলেন ও সৎকার সমপরিমাণ সওয়াব পায়। কেউ একজন সালাম দিল, আসসালামু আলাইকুম, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে, বুঝেন নাই? বাপ আছে না একদল। আর আপনারা যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই, একটু হাসি একটা দিয়া, ও ভাই শরীর কেমন, পরিবার কেমন, বাচ্চা কাচ্চা কেমন আছে, খালি এতটুকু জিজ্ঞাসা করবেন। রাসূল বলেন বাশশাশাতুল ওয়াজহি সাদাকা। খালি চেহারা হাস্যোজ্জ্বল করে কথা বলো, তো টাকা না দিয়াও সৎকার সওয়াব কামায় ফেলবা। নেক কাজ করতে টাকা লাগে? কথা কয় না। হ্যাঁ টাকা লাগে। টাকা দিয়া জিনিস কিনা যায়, টাকা দিয়া মাছ গোস্ত কিনা যায়, সওয়াব কিনা যায় না। সওয়াব যদি কিনতে চান টাকাও দরকার নাই, খালি নিয়ত সহি করেন, হেসে দেন, তো সৎকার সওয়াব হয়ে যাবে। কেউ কেউ আফসোস করে জান্নাতি হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একজন অনেক বড় ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির, বুজুর্গ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওনার ইন্তেকালের পরে একজন স্বপ্ন দেখলো। কি দেখতেছে? স্বপ্নের ভিতরে যে আব্দুল্লাহ ইবনে মুবারক বিশাল বড় জান্নাতের বাগানে হুর গিলমানদেরকে নিয়ে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। আরেকজন স্বপ্ন দেখতেছে। স্বপ্ন এটা শুধু স্বপ্নই, কিন্তু দেখতেছো তো বিশাল বড় বাগান, আব্দুল্লাহ ইবনে মুবারক এখানে খুঁড়া বেড়া বেড়াইতেছে। স্বপ্নের মধ্যে ডাক দেয়া কয়, বুজুর্গ ভাই কি অবস্থা? কয় ভালো আছি। আল্লাহ আপনার সঙ্গে কেমন মুআমেলা করলো? বলে আলহামদুলিল্লাহ, মালিক আমার সঙ্গে ভালো মুআমেলা করছে। আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নের মধ্যে জানাইতেছেন, কবরে আসার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের বিছানা বিছায় দিয়েছে। কিন্তু একটা আফসোস আছে, উনি বলতেছেন স্বপ্নে, কিন্তু একটা আফসোস আছে। আফসোসটা হইল যে আমার বাড়ির পাশে একজন কামার ছিল, যে দাও, খুন্তা, তরবারি এগুলো বানাইতো। তো ওই বান্দাকে আল্লাহ পাক আমার জান্নাতের চাইতে একটু ডেকোরেশন ওয়ালা জান্নাত দান করছেন। এই জান্নাতে যারা যাবে এদেরও আফসোস থাকবে। যেমন আমার একটা গাড়ি আছে, আরেকজনের একটা গাড়ি আছে। আমার গাড়ির দাম মনে করেন 10 লাখ, তার গাড়ির দাম হলো 5 লাখ। 5 লাখ যার গাড়ির দাম, সে চিন্তা করবে হারে তার মতো যদি 10 লাখ টাকার গাড়ি আমার থাকতো।
অথবা 10 লাখ টাকার যার গাড়ি সে চিন্তা করবে আরে এর মতো যদি 20 লাখ টাকার গাড়ি আমার থাকতো। আবার 20 লাখ যার গাড়ির দাম সে চিন্তা করবে আরে আমার যদি 35 লাখ টাকার একটা গাড়ি থাকতো। 35 লাখ টাকার গাড়ি যার সে চিন্তা করে আরে আমার যদি হেরিয়ার 1 কোটি টাকার গাড়িটা থাকতো। আফসোস কিন্তু সবারই আছে। একজনের 2 তলা বিল্ডিং আর একজনের 2 তলা বিল্ডিং। একজনের 2 তলা বিল্ডিং এর টাইলস, আরেকজনের 2 তলা বিল্ডিং এর টাইলস নেই, কোনো মতে পাকা ফ্লোর। বেচারা ওই বাড়ির ঘরের মধ্যে যায় আরে আমার ঘরটার মধ্যে যদি টাইলস থাকতো। আফসোস লাগে কি লাগে না? লাগে। যে বেডির স্বামীর হুন্ডা আছে এই বেডি আরেক বেটার গাড়ির দিকে তাকায় তা কেমন আমার আরে আমার স্বামীর যদি গাড়ি থাকতো। এগুলো হলো আফসোস। তেমন ভাবে জান্নাতে কোন ইমানদার যদি যায় একজনের জান্নাত দেখার পর বলবে আল্লাহ ওই বান্দার জান্নাতের মতো যদি আমার জান্নাতটাও ডেকোরেশন করা থাকতো। বিশাল বড় বড় ডেকোরেশনের জান্নাত, আমার জান্নাতটা যদি তার জান্নাতের মতো সুন্দর হইতো দিলটার মধ্যে শান্তি লাগতো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির আফসোসটা এই জায়গাতেই যে আমার জান্নাতের ডেকোরেশনটা একটু দুর্বল, তারটা একটু সুন্দর। আল্লাহর বান্দা ঘুম থেকে জেগে যায়, জাগার পরে এলাকার মানুষদের কাছে জিজ্ঞাসা করে কামারের বাড়ি কোনটা? ওই যে ওইটা। কামারের বাড়ির মধ্যে যায়, তার বিবির কাছে ডাক দেয়া বলো বোন তোমার স্বামী এমন কোন ইবাদত করতো যে ইবাদতের কারণে আল্লাহ পাক তোমার স্বামীকে এত সম্মান দান করলেন। বিবি ডাক দেয়া বলতেছে ভাই আমার স্বামীর এমন কোন আমল নাই, তবে আমার স্বামীকে 2টা জিনিস দেখতাম। 1 নাম্বার আমার স্বামী যখন আজান হয়ে যাইতো কোনদিন আমার স্বামীকে দেখি নাই আজানের পরে 1টা সেকেন্ড দেরি করতো। খুব বুঝবেন যারা ব্যবসায়ী, যারা নামাজ পড়েন কিন্তু আজানের পরে চিন্তা করেন আছে তো টাইম আর একটু পরে যাই। মহিলা ডাক দেয়া বলে আমার স্বামীর একটা আদত, ব্যবসা করতো, কামার ছিল, যদি আজানের সময় হয়ে যাইতো আল্লাহর আদেশ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', ব্যবসা যা আছে সব বন্ধ করে দাও, দৌড় দিয়া মসজিদে ঢুকে যাও, আজানের সাথে সাথে কোনো দেরি করা যাবে না। আমার স্বামীকে আমি সর্বক্ষণায় দেখতাম আজান যখন হয়ে যাইতো আমার স্বামী সুন্দর করে দোকান বন্ধ করে ফেলতো। ওই মুহূর্তে কেউ যদি বলতো ভাই 1 লক্ষ টাকার মাল নিব, আমার স্বামী 1 লক্ষ টাকার মালকে লাঠি দিয়ে ফেলে দিয়ে আল্লাহর ঘর মসজিদে ঢুকে যাইতো। এটা ছিল আমার স্বামীর আদত। কোনদিন দেখিনি যে আমার স্বামী কোনদিন আজানের পরে 5টা সেকেন্ড দেরি করছে। আজান তো দৌড়ে মসজিদ, বাস আর দেরি নাই। আরেকটা কাজ ছিল আমার স্বামী সকালবেলা প্রতিদিন ফজরের নামাজের আগে তাহাজ্জুদের সময় যখন উঠতো, পাশে একটা বাড়ি আছে আব্দুল্লাহ ইবনে মুবারক, চিনেন নি? চিনি তো। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি ছিলেন হাফেজ। প্রতিদিন রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের তেলাওয়াত করতো। তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করতো আর সারা রাত জেগে জেগে নামাজ পড়তো। আমার স্বামীটা ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকায় তাকায় আল্লাহর কাছে বলতো আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক হাফেজ হওয়ার কারণে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে, আর আমি একজন নালায়েক না খানদানা চিজ বান্দা, হাফেজে কোরআন না হওয়ার কারণে তেলাওয়াত করতে পারি না, সারা রাত তাহাজ্জুদের নামাজও পড়তে পারি না। আরে আমার আফসোস লাগে যদি তার মতো আমি তেলাওয়াত করে নামাজের মধ্যে আল্লাহর কাছে শুনাইতে পারতাম। আমার স্বামীর 2টা গুণ মরণ পর্যন্ত আমি দেখেছি। 1 নাম্বার ইবাদত যদি কাউরে করতে দেখতে বলতো আরে এটা যদি আমি করতে পারতাম। 2 নাম্বার নামাজের আজান হওয়ার সাথে সাথে দৌড়ায় কই যাইতো। আল্লাহর বান্দা এবার ডাক দিয়া কয় হা আমার বোঝা হয়ে গেল আব্দুল্লাহ ইবনে মুবারক আমল করে জান্নাতি হইছে, আর আপনার স্বামী আমল না করে শুধু আফসোসের কারণে তার চাইতেও ভালো জান্নাত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্দেগানে খাসে আল্লাহুল গায়ুব, বন্দেগানে খাসে আল্লাহুল গায়ুব, দরজা জানে জাওয়াসিসুল কুলুব, দরজা জানে জাওয়াসিসুল কুলুব, ز مصر شبوی پیراہن شنیدی چرا در چاہے کنعانش ندیدی، چرا در چاہے کنعانش ندیدی। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন আল্লাহ বান্দার
মাবুসিরা তালাশ করে করে বান্দাকে ধরে ধরে জান্নাতে ঢুকায় দেয়। শুধুমাত্র তালাশ করে। পয়গম্বর বলেন আরেকজন বান্দার ঘটনা, যেই বান্দা সারা জিন্দেগি কোনো গুনাহ আমল করে নাই, সারা জিন্দেগি গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। খুব খেয়াল করে, কষ্ট হইতেছে আপনাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন বান্দা সারা জিন্দেগি ইবাদত করে না, গুনাহ করছে, তার একটা কাজ করতো, সে প্রতিদিন মানুষকে ঋণ দিত। কি দিত? ঋণ দিত, টাকা ধার দিত। এখন আমাদের দেশে কর্জে হাসানা দেওয়া বন্ধ হয়ে গেছে, নাই বললে চলে, যার কারণে এনজিও কোম্পানিগুলো সুদ ভিত্তিক লেনদেন বাড়ায় দিচ্ছে। যদি কর্জে হাসানা থাকতো, থাকবে কি করে? কোন টাকা আব্বা বলে ধার নেয় এক মাসে, একদিনের জন্য, ওই একদিন আর 14 বছরেও আসে না। এজন্য তো ধার দেওয়া বন্ধ হয়ে গেছে। এই বেচারা সবাইকে দান করতো, ধার দিয়ে বেড়াইতো, দিয়ে বেড়াইতো, দিয়ে বেড়াইতো, দিয়ে বেড়াইতো। তার কোনো আমল নাই, কোনো ইবাদত নাই, খালি ধার দিত। টাকা ছিল অনেক, আর প্রতিদিন একজন গোলামকে পাঠায় দিয়ে বলতো যতগুলো বাড়িতে টাকা পায় সবগুলো বাড়িতে টাকাগুলো গ্রহণ করে নিয়ে আসবা। হ্যাঁ, তবে খবরদার, মাথায় রাখবা, যে টাকা দিতে পারবে সচ্ছল তার থেকে নিবা, আর যে দুর্বল রিক্সা চালায় খায়, কোনো মতে দিন আনে দিন খায়, বাড়তি টাকা নাই, সে যদি না পারে তারা মাফ করে দিবা। সুবহানাল্লাহ। বুঝেন কত বড় এটা? আপনারা শুনছেন তো, শোনা কথা তো, এই জন্য সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। কিন্তু এই লোকের মতো দামি হওয়া, এই লোকের মতো ঋণ দিয়া মাফ করে দেওয়া হওয়া বহুত কঠিন। এটা শোনা সহজ, করা কঠিন। 5 টাকাও তো মাফ করতে চাই না আমরা কেউ কাউরে, আর সেখানে হাজার হাজার টাকা দিয়ে বেড়াইতেছে, আর বলতেছে কি, কেউ যদি দিতে না পারে ওরা মাফ করে দিবা, বাস শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে বলবে, হে বান্দা উঠ। বান্দা কিয়ামতের ময়দানে দাঁড়াইবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, হে ইমানদার, সারা জিন্দেগি বেঈমানের কাজ করলি, কেমনে জান্নাতে যাবি? আল্লাহর ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, বান্দাটার চিপা চাপায় খুঁজে দেখলাম একটা নেক কাজ আছে। আল্লাহ যখন বান্দাকে জান্নাতে দিতে পারবে না, জাহান্নামের আসামি হয়ে যাবে, তখন খুঁজবে কোন চিপায় কোন জিনিস আছে। যেমন নাকি আমাদের সম্পদ যদি শেষ হয়ে যায়, দেখবেন কোন অ্যাকাউন্টে কয় টাকা আছে, কোন বিকাশে কত আছে, কোন নগদে কত আছে, কোন চিপায় কয় টাকা আছে, বইয়ের মাঝখানে কত আছে, বালিশের কাভারের মধ্যে কত আছে, ওই খাটের বিছানার নিচে কত আছে, চতুর্দিকে টান দিয়া বের করে অবশেষে নিজের বিপদের মধ্যে টাকাটা কাজে লাগায়। ইমানদার এই কারণে কখনো কখনো এখানে একটা নেক কাজ, ওখানে আরেকটা নেক কাজ, ওদিকে আরেকটা নেক কাজ করে রাখবেন। কেন? বলে বিপদে আল্লাহ যেন টান দিয়া জান্নাতে ঢোকায় দিতে পারে। যতটুকু ছোট হোক তাও করেন। 10 জায়গায় 10 জনকে 500 টাকা করে আল্লাহর জন্য দিয়ে রাখেন, যে আল্লাহ এই টাকাটা আমি আখিরাতের ব্যাংকে জমা রাখলাম, তাসাদ্দাকতা ফাআমদাইতা, সাদকা করছো তো এটা আল্লাহর কাছে বাকি থাকবে। এটার হিসাব দুনিয়াতে না, এটার হিসাব আখিরাতে। এরকম 14 জায়গায় যদি রেখে দেন, ইনশাআল্লাহ ওগুলো টান দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। কোন বান্দা আমল দিয়া জান্নাত পাইছে বলেন? আমল দিয়া কোন বান্দা জান্নাত পাবে না। সাহাবায়ে কেরামকে আল্লাহ মাফ করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ খুশি হয়ে মাফ করছেন। কিন্তু আমরা তো সাহাবীর কাতারে না, আমাদের গুনাহ আছে। কিন্তু আমাদের গুনাহ থাকার পরেও নেক কাজ যদি কিছু থাকে, ইনশাআল্লাহ আল্লাহ নেক কাজের বরকতে মাফ করতে পারে কি পারে না? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতে, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আল্লাহ ডাক দিয়া বলবে, হে ইমানদার বান্দা। ফেরেশতারা বলবে, আল্লাহ তার একটা নেকি দেখা যায়। বলে কি? বান্দাটা সবাইকে দান করতো, ধার দিত আর মাফ করে দিত। আল্লাহ কয়, তাই নাকি? বলে হ্যাঁ। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতার দল, যেই বান্দাটা জমিনের বান্দার ঋণের বোঝা কমায় দেয়, আমি আল্লাহর দয়া কি তার চাইতে বেশি না কম? বলে অবশ্যই বেশি। পয়গম্বর বলেন, কতটুকু বেশি? মহব্বত, মায়া, ভালোবাসা, প্রেম যখন আল্লাহ বানায়, 100
ভাগে এটাকে ভাগ করা হয়। 100 ভাগের 1 ভাগ মহাব্বতটাকে সারা দুনিয়ায় ছড়ায়া দেয়। জিন্নাত বলেন, ইনসান বলেন, মানুষ বলেন, মাখলুকাত বলেন, সবার মধ্যে দেয়। 1 ভাগ মহাব্বত নিয়ে একটা 1 ভাগ থেকে কিঞ্চিত মহাব্বত নিয়ে একটা সন্তানের প্রতি বাবার মহাব্বত যদি এত হয়, মার প্রতি বাবার মহাব্বত যদি এত হয়, স্বামীর প্রতি বিবির মহাব্বত যদি এত হয়, তাহলে বাকি 99 ভাগ মহাব্বত আমার পয়গম্বর বলেন আল্লাহ পাক বাকি 99 ভাগ মহাব্বত শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলে রেখে দিয়েছে। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, হে ইমানদার বান্দা, যেই বান্দা দুনিয়ার মানুষের বোঝা কমায়া দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার গুনাহের বোঝা কমায়া বান্দাকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিলাম। হে রাসূলের উম্মতরা, এই জন্য নেক কাজ এমন ভাবে করবেন, ডান হাতে করবেন যেন বাম হাত না জানে। এটার দ্বারা জান্নাতুল ফিরদাউস আল্লাহ দান করলো। জান্নাতুল ফিরদাউস কত বড় জিনিস, বলে যেটার মধ্যে বান্দা যখন যাবে জান্নাতুল ফিরদাউসে, বান্দা যখন শরাব পান করবে বসে বসে, হেলান দিয়া গাছের সঙ্গে হুরবরিরা সুন্দর করে এসে বান্দাকে শরাব দান করবে। আল্লাহ পাকের বান্দারা জান্নাতের মধ্যে যখন শরাব পান করে মাথাটা উপরের দিকে তাকাইবে, দেখবে জান্নাতুল ফিরদাউসের উপরে বরাবর আল্লাহর আরশ মোবারক দেখা যায়। আরশের নিচে বরাবর জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস থেকেই জান্নাতের নহরের সূচনা। এজন্য এটা দামি জান্নাত, এটাই চাওয়ার আদেশ রাসূল হাদিস শরীফে বলেছেন। এটা যদি পেতে চান খুব বেশি ইবাদত দরকার নাই, ঈমান তো আলহামদুলিল্লাহ আমাদের আছেই। এখন ছোট ছোট নেক কাজ করেন না, যেমন আজকের মাহফিলে এসে দান করছেন, নেক কাজ। এর চেয়ে বড় নেক কাজ আর হয় না। কেন? এটা সাদাকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত চলবে। মাদ্রাসা এখানে না থাকলেও যে আলেমগুলো এখানে হয়েছে, এরা বিভিন্ন বিশ্বের প্রান্তে প্রান্তে দ্বীনের দাওয়াত দিবে। এরা যাদেরকে দিবে তারা তাদেরকে দিবে, আবার এরা আরেকজনকে দিবে। কিয়ামত পর্যন্ত এই দিন যতদিন কায়েম থাকবে তো সওয়াব জারি থাকবে, সওয়াব জারি থাকবে। এই জন্য আজকের মাহফিলে সাদকা হিসেবে যা দিয়েছেন এটা নেক কাজ। এই নেক কাজ কিয়ামতের ময়দানে কাজে লাগবে। সদকা যদি না, বিশেষ করে রমজান সামনে আসতেছে, সদকার মাস। এই সদকা দান করবেন রমজানে বেশি বেশি, দান সদকা করবেন বেশি বেশি। এখন থেকে একটু নিয়ত বাড়ায় দিবেন। যদি কেউ আপনার কাছে চায় দিতে, যদি কষ্টও হয়, তবুও খারাপ ব্যবহার করবেন না। কেউ চাইলে মাফ করেন, অধিক যান, এরকম আচরণ না। উম্মা সাইলা ফালা তানহার, খবরদার কোনো ভিক্ষুককে ধমক দেওয়া যাবে না। এই জন্য কেউ আসলে দান করতে না পারলেও বলে দিবেন, ভাই সামর্থ্য নাই, পরে দেবো না ভাই, যান, সুন্দর করে বলে দিলেন। দান করতে পারলেন না, টাকা নাই, তো একজন মুরব্বী সে বাজারের ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে হাট থেকে বাড়ির দিকে, আপনি তার হাত থেকে ওই বাজারের ব্যাগটা নিয়ে তার বাড়ি পর্যন্ত আগায় দেন, সদকার সওয়াব হয়ে যাবে। এগুলো নেক কাজ। ওলামা ইকরামদেরকে তো দাওয়াত দিয়ে সবসময় খাওয়ান, এটা তো অবশ্যই নেকের কাজ। পাশাপাশি মনে করেন ভ্যান দিয়ে কোনো জায়গায় যাচ্ছেন, একটা ভ্যানের যে চালক মুরব্বী মানুষ দেখলেন, বলবেন কাকাকে দুপুরবেলা ভাত খাইছেন? চাচা যদি বলে বাবা এখনো খাতে পারি নাই, তো সুন্দর করে কাকাকে নেন, বলেন কাকা আমার বাসায় ডাল ভাত 2টা যা আছে, দুপুর 2টা বেজে গেছে, বুড়া মানুষ আপনি এখনো খান নাই, চলেন আমার সাথে 2টা ডাল ভাত খাবেন। সপ্তাহে একদিন একজন মুরব্বী মানুষকে নিয়ে খাওয়ান, একজন ভিক্ষুককে খাওয়ান, একজন কৃষককে খাওয়ান, শ্রমিককে খাওয়ান, পাগলকে খাওয়ান। গরিবদেরকে কেউ খাওয়ায় না, বড় লোকদের সবাই খাওয়ায়, সিরিয়াল লাগায়। গরিব মিসকিনদেরকে কেউ খাওয়ায় না, এদেরকে খাওয়ান। আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। নেক কাজ, এই কাজের উসিলায় জান্নাত হয়ে যাবে। একটা রিক্সাওয়ালাকে ডাক দেন বাসায়, সপ্তাহে একদিন একজন করে খাওয়ান, 4 সপ্তাহে 4 জনকে খাওয়ান। আপনি নিয়ত করবেন যে আমি মাসে 4 জনকে মিনিমাম দাওয়াত খাওয়াবো। একজন আলেমকে খাওয়াবো, বাকি 3 জন, একজন গরিব, একজন ফকির মিসকিন, একজন পাগল। নিয়ত করেন, আপনি গোপনে এটা করবেন। আর মাথায় রাখবেন যে কয়জনকে খাওয়াইছি। আপনি প্রতি লিস্টি করবেন। আপনার 20 বছরে আপনি মনে করেন 100 জনকে খাওয়াইছেন, আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যে 100 জনের লিস্টিটা করলাম এটা আমার নাজাতের উসিলা। আমি যখন জান্নাতে যেতে পারবো না তো এই লিস্টিটা দেখায় জান্নাতে ঢুকে যাব, কারণ এটা আমি তোমার জন্য করছি, তোমার জন্য করছি। নেক কাজের উসিলায় যদি কেউ চায় তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চাওয়ার নেক কাজের উসিলায় বান্দার বিপদ দূর করে দেয়। আল্লাহ বলছেন ওসিলা তালাশ করো তোমরা, এটা জান্নাত পাওয়ার জন্যও করো, বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যও করো।
কখনো কোন নেক কাজ করলে ওটা টুকে রাখবেন নিজের বুকের মধ্যে বা খাতার মধ্যে। যদি মুসিবতে পড়েন তো খুঁজবেন যে কোন নেক কাজটা করছিলাম, তো ওই নেক কাজটা নিয়ে বলবেন, আল্লাহ এই নেক কাজটা তো আমার কাছে ছিল, তুমি এই কাজের উসিলা মানে আজকের বিপদ থেকে বাঁচাও। দেখবেন ওই নেকের উসিলা আল্লাহ বিপদ থেকে বাঁচায় দিবে। কথাগুলো কি বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ আল্লাহ আমল করার তৌফিক দান করুন। নেক কাজ সবাই করব। রমজানে নিজের সামর্থ্য অনুযায়ী 1 কেজি চাউল হোক, 1 কেজি ডাউল, আধা কেজি পেঁয়াজ, আধা কেজি রসুন, 1 হালি ডিম, 1 কেজি আলু, এটা প্যাকেজ করে 10টা ঘরে দেন। যারা গরিব মিসকিন খেতে পারে না এদের কাছে দেন। সে রোজা রাখবে, আপনার খানা খেয়ে সে যতটুকু সওয়াব কামাবে আপনিও ততটুকুই কামাবেন। এগুলো নেক কাজ। পথের মধ্যে যাচ্ছেন, হেঁটে একটা কলার সুলকা পড়ে আছে, ছড়ায় দেন। ইমাতাতুল আযা আনিত তারিক, নেক কাজ। ইমানের অনেক শাখার ভিতরে এটা অন্যতম শাখা, যে রাস্তা থেকে পথের কাঁটা দূর করা, কষ্টযুক্ত জিনিস দূর করা। একটা তার কাটা পড়ে আছে, দূর করে দেন। কোনো গাড়ি চাকা পাঞ্চার হইতে পারে, দূর করে দেন। নেক কাজ। আজকে থেকে ছোট ছোট এই নেক কাজগুলো করবো ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে দেখায় দেয়, আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব, আপনারাও চেষ্টা করবেন। রমজানে প্রত্যেক দিন একটা করে নেক কাজ করবেন, একটা নেকের উসিলায় 700 গুণ সওয়াব দান করবেন। আচ্ছা ধরলাম করলেন না, বাত মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামাল কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। রাসূল বলেন, কেউ যদি নেক কাজের, এই যে আজকে নিয়ত করলেন, হাতটা উঠাইলেন, তো ফায়দা হলো কি? এটা করেন চাই না করেন, আল্লাহ পাক অটোমেটিক অলরেডি আপনার আমলনামায় একটা নেক কাজ সব লাভ করে দিয়েছে। কেউ যদি নিয়ত করে, খালি করে নাই, নিয়ত করছে লেকিন করে নাই, তা আল্লাহ পাক তার আমলনামায় সওয়াব দান করে দেয়। ভাই ইসলামের সবটাই লাভ, ক্ষতি বলতে কোনো কিছু নেই। আল্লাহ পাক যেন আমাদেরকে এগুলো মানার তৌফিক দান করে। শেষমেশ আমি যদি আপনাদের কাছে বলি, নেক কাজের উসিলা তালাশ করে, আমার কথায় এই নেক কাজের বয়ান এতক্ষণ শুনলেন, এই নেক কাজের উসিলা তালাশ করে এখন 100 টাকার করে একটা নোট শেষমেশ আপনার এই মাদ্রাসার জন্য দিবেন। এতক্ষণ দান করছেন, অন্য নিয়ত ছিল, এখন দান করবেন যে 100 টাকার একটা নোট আমি এরপরেও আবার দিব। এটা আমার নেক কাজ, যে আমি এই কাজটার উসিলা আল্লাহর কাছে যেন মাফ পাইতে পারি, এই নিয়তে এখন 100 টাকার একটা নোট করে দিব। কারা কারা দিবেন 100 টাকার নোট? একটু হাতটা উঠান তো। 100 টাকার একটা নোট দিবেন, হ্যাঁ ইনশাল্লাহ। ভিতরে ছাত্র আজ থাকলে এই স্বেচ্ছাসেবক ঢোকেন, কারণ 100 টাকার একটা নোট, খালি 100 টাকার নোট হবে, কোনো 10 টাকা 20 টাকা না, ঢুকে যাও। 100 টাকার একটা নোট দিবেন এই নিয়তে যে আল্লাহ আমার আনেওয়ালা যে বিপদ আছে, বিপদ থেকে তুমি আমার হেফাজত করবা। আমি দেখবো কয়জন মানুষ দিচ্ছেন। 100 টাকার করে একটা নোট দিবেন ইনশাল্লাহ, আমিও দিচ্ছি। 100 টাকার করে একটা নোট দিবেন আপনারা, হাত উঠান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। এই যে 100 টাকার একটা 100 টাকা করে দিবেন ইনশাআল্লাহ। কে আছেন? হ্যাঁ, এই যে ভিতরে যাও, নিয়ে আসো, ঢুকে যাও। 100 করে 100 করে। কে আছেন? আলহামদুলিল্লাহ 500 হয়ে গেছে। আর কে আছেন? 100 করে দেন। শুধু 100 টাকার নোট নেবেন। এটা এই উদ্দেশ্যে যে আমি আজকের মাহফিলের শেষমেশ, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আখেরি সময় এসে আমি 100 টাকা দান করছি, আল্লাহ যেন এই উসিলা আমার বিপদ দূর করে, এই উসিলা আমাকে হেফাজত করে। আর কি আছেন? 100 টাকার করে নোট দিয়ে দেন, আল্লাহ পাক বরকত দান করবে ইনশাআল্লাহ। রমজান আসতেছে, বেশি বেশি নেক কাজ করার চেষ্টা করবেন, মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মোবাইল থেকে দূরে থাকবেন। রাজি আছেন? সারা বছর ইউটিউব ফেসবুক খুব চালাইছি, মোবাইল চালাইছি, বিভিন্ন গুনাহ আমরা করেছি মোবাইলের মাধ্যমে। অন্তত রমজানটা আসলে যেন আমাদের মোবাইলের কোনো গুনাহ না হয়, এদিকে খুব খেয়াল রাখবেন ভাইরা আমার, খুব খেয়াল রাখবেন। রোজা রাখলেন, মোবাইলে গুনাহ করলেন, এই রোজা রাখা আর না রাখা সমান। এই জন্য আমাদের রমজানে অন্তত যেন মোবাইলের কোনো গুনাহ না হয়। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি। এই মিডিয়ার ভাইরা চুপ থাকেন, ওনারা ওনাদের কন্টেন্টের জন্য খালি খুশায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা।
আপনি বলবেন মাইকে কি বিষয়? উঠে যাবো ভাই চুপ থাকে। হ্যাঁ কে রে, সাহস কম না? সে ইউটিউবে দেখে না আমি এগুলো গাইতে বললে কি করি, সে খবর রাখে না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1600 আর 1000 আলহামদুলিল্লাহ 2600 হয়েছে না? তার মানে 26 জন দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলের দানকে কবুল করুক, বলেন আমিন। 100 কম করে দিবে না নাকি? না আমি তো 100ই চাইছি। 100 না, এখন এর কম কি দেওয়া দিয়েছে, এর আগে দিয়েছেন না? দেওয়ার পরেও যে আলহামদুলিল্লাহ দিছে, এটাই আলহামদুলিল্লাহ। যেহেতু দিছেন তাহলে একটা সঙ্গীত শোনানো যায় নাকি? দিছেন যেহেতু তাহলে একটা সঙ্গীত শোনানো যায়। সকলে মিলে আওয়াজ দিয়ে সঙ্গীতটি গাবো ইনশাআল্লাহ। গাবেন? কি গাবেন বলেন? হ্যাঁ আসেন আসেন। সকলে মিলে আওয়াজ দিয়ে একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে রাসূল গাই। কি বলেন? হবে নাকি পছন্দ হলো না? পছন্দ হয় নাই? হয়েছে? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। আওয়াজ দিয়া সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেউ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্ট ইতর আশালীন। তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার শানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিম জাতি সংঘ করে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আজান, জোরে হাকো আজান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহি তাকবীর। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আচ্ছা, অনেকে দোয়া চেয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। যারা দান করেছে প্রবাসীরা দেশ থেকে, সকলের জন্য দোয়া হবে। আল্লাহুম্মা আনতাস সালাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার। রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আয় আল্লাহ, মেহেরবানি করে আজকের মাহফিল
থেকে কবুল মঞ্জুর করে নাও। যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ রাব্বুল আলামিন। আজকের প্রোগ্রামে যারা সহযোগিতা করেছে দেশ থেকে বিদেশ থেকে আল্লাহ সকলের সহযোগিতা কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থতার হায়াত দান করে দাও। যার মনের যে আশা আছে যে আশা নিয়ে দোয়া চেয়েছেন সকলের মনের আশাগুলো পূরণ করে নাও রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের সকলকে বিপদ আপদ থেকে হেফাজত করো, বালা মুসিবত থেকে হেফাজত করো। আয় আল্লাহ শত্রু থেকে হেফাজত করো, মানুষ শত্রু জিন শত্রু থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ নিন্দুকের নিন্দা থেকে হেফাজত করো, গীবতকারীর গীবত থেকে হেফাজত করো আল্লাহ। মেহেরবানি করে আমাদের মধ্যে যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। যাদের মা বাবা জীবিত আছে মা বাবার নেক হায়াত দান করে দাও, খেদমত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ ইমানের জিন্দেগি দান করে দাও, নেককার জিন্দেগি দান করে দাও, সৎ জিন্দেগি দান করে দাও। আয় আল্লাহ বেশি বেশি তোমার রাস্তায় দান করার তৌফিক দান করে দাও, সাদকা করার তৌফিক দান করে দাও, নেক কাজ করার তৌফিক দান করে দাও। তোমার বাইতুল্লাহ জিয়ারত তোমার বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দাও, তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দাও। যারা একবার গেছে বারবার যাওয়ার তৌফিক দাও, যারা যেতে পারে নাই তাদেরকে একবার হলেও যাওয়ার তৌফিক দান করে দাও। মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও, গোপন রোগ থেকে হেফাজত করো আল্লাহ। আমাদের সন্তানদেরকে জমিনের সমস্ত ফিতনা থেকে হেফাজত করো, মোবাইলের ফিতনা থেকে হেফাজত করো। সন্তানদের মাধ্যমে আমাদেরকে কোনোদিন বেইজ্জতি করো না, মা বাবার মাধ্যমে সন্তানদেরকে কোনোদিন বেইজ্জতি করো না। আয় আল্লাহ এই মাদ্রাসার হাজত পূরণ করে দাও, গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। আয় আল্লাহ শিক্ষক ছাত্র সবাইকে কবুল মঞ্জুর করে নাও। যারা দান করছে যেই নিয়তে দান করেছে সকলের মনের নিয়তগুলো কবুল করে নাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।